সকাল। আজকে কিন্তু ঠিকঠাক ডেট বলবো, আজকে হচ্ছে 19শে আগস্ট। কালকে ভুল করে বলেছিলাম, তাই কেউ কিছু মনে করবেন না। আর আপনাদেরকে জানাই শুভ সকাল। আর আমার আশা করি সব বন্ধুরা ভালো আছেন। তাই শুরু করলাম এখান থেকেই। চলুন আপনাদেরকে সোজা নিয়ে যাই ভোগ ঘরে। তাই চলে এলাম প্রত্যেক মায়ের ভোগ ঘরে। আর সিঁড়িতে উঠতে উঠতেই মনে হয় না দেখবো দেখবো এবারে দেখবো। চলে এলাম। আজকে কিন্তু 19শে আগস্ট। আজকে আজকে বুধবার। আমিও চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। তাই তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শত শতকোটি প্রণাম। দেখুন আজকে হচ্ছে 19শে আগস্ট, বুধবার। এখানে আছে ঠাকুরের আসন। আজকে কিন্তু অনেক মানুষজন এসছেন, তাই একটু আওয়াজ হচ্ছে। এখানে আছে জল, নুন, লেবু। হ্যাঁ, আপনারা জানেন ঠাকুরের অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ 1250 চালের। এই যে গানের গলাটি শুনছেন, এটি কিন্তু শ্রেয়ান্দার গানের গলা, খুব সুন্দর। 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন এবার পদে কি কি আছে। পদে প্রথমে ভাজা আছে। আজকে কিন্তু 7 রকমের ভাজা আছে। দেখুন, উচ্ছে ভাজা, কাঁকড় ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা। 7 রকমের ভাজা আছে। ডাল কিন্তু আজকে হচ্ছে বিউলির ডাল। দেখুন, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে কিন্তু ওলের ডালনা, এটি হচ্ছে ওলের ডালনা। আচ্ছা, আলু পোস্ত আছে। এখানে টমেটো আর আমড়া দিয়ে চাটনি আছে দেখুন। আর এখানে আছে পুষ্পান্ন। আচ্ছা, আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখুন, ঠাকুরের ভোগ দর্শন করছেন 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে দেখুন 7 রকমের ভাজা আছে। এখানে বিউলির ডাল আছে। এখানে 5 মিশালি সবজি আছে, না আছে। এখানে আলু পোস্ত আছে। এখানে টমেটো আমড়ার চাটনি আছে। এখানে পুষ্পান্ন আছে। আজকে 19শে আগস্ট, আর আপনারা ভোগ দর্শন করছেন 19শে আগস্ট মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। আপনাদেরকেও একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন। পাশে থাকুন, শেয়ার করে পরিবারটাকে অনেক বড় করে দিন, আর আপনারাই সেটা পারবেন। তাই মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন অন্নভোগ 2250 চালের, মায়ের অন্নভোগ 2250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, দুটো ফুল, জবা ফুল, তুলসী, বেলপাতা, অপূর্ব না? 2250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু পদে একই আছে। ভাজা 7 রকমের আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে ছোলা দিয়ে। আচ্ছা, এখানে ওলের ডালনা। দেখুন, আমি ঠিকই বলেছি, ওলের ডালনা আছে। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত। এখানে আছে টমেটো চাটনি, টমেটো দিয়ে আমড়া দিয়ে চাটনি। এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। দেখুন এখানে রাধা মাধবের ভোগ, রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও রাধা মাধবের আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে আছে 3250 চালের অন্নভোগ, 3250 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু 6 রকমের ভাজা আছে, 7 রকমের। এখানেও বিউলির ডাল আছে। এখানে 5 মিশালি সবজি আছে। এখানে আছে ওলের ডালনা। এখানে আছে আলু পোস্ত। এখানে আছে চাটনি, টমেটো আমড়ার চাটনি। এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে 19শে আগস্টের বুধবারের ভোগ। আপনারা দর্শন করছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে। আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয় প্রতিদিন। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে, আর আপনাদেরও কমেন্টের আমি উত্তর দেব। আসলে একটু কাজের চাপের মধ্যে থাকি, তাই এক একদিন করে শুতে শুতে রাত্রি 1:30 বেজে যায়। তখন আর
হয় না, কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব, কেউ রাগ করবেন না। বুঝতেই পারছেন সবটা করেই এসব করি, তাই আপনাদেরকে একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? না, একটু শেয়ার করে দিতে হবে, পাশে থাকতে হবে। একটু শেয়ার করে পাশে থাকুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইচ্ছে করে আপনারা একটা ছোট্ট করে বা যেমন হোক, যার যেমন সামর্থ্য, একটু মেম্বারশিপ নিয়ে নিতেই পারেন, কারণ কত দিকে আমাদের কত যায়। তাই আপনি যদি একটা মেম্বারশিপ নিতেন তাহলে আমারও একটু সুবিধা হতো, মনেও আনন্দ পেতাম। যাই হোক, জোর করে বলছি না, দরকার হলে নেবেন, ভালো বুঝলে নেবেন, না বুঝলে না নেবেন, কিন্তু প্রত্যেক দিন ভোগটা দর্শন করুন। প্রত্যেক দিন যদি লাইক কমেন্ট শেয়ার নাও করেন, ভোগ দর্শন করুন। এ এক অনবদ্য জিনিস। যাই হোক, মায়ের আশীর্বাদে আপনাদের সামনে প্রত্যেক দিন এই যে মানে তুলে ধরতে পারছি, আমি মনে করি এটাও আমার অনেক বড় পাওয়া। আমি কিছু পেলাম কি না পেলাম, আপনারা সবাই ভালো থাকুন। সবার মঙ্গল কামনায় মা আদ্যা শক্তির চরণে জানাই সবার যেন মঙ্গল হয়, মা যেন সবাইকে ভালো রাখেন। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে বাইরের দিকে। প্রত্যেক দিন এদিকটা দেখানো হয় না, এদিকটায় কি আছে একবার দেখে নিন। যারা আদ্যাপীঠে এসছেন, যারা আদ্যাপীঠ সম্বন্ধে জানেন তারা তো জানেনই। এই যে এইটা হলো ভোগঘর, এই যে মায়ের মন্দির দেখুন, আর এই হলো ভোগঘর। এদিকে কিন্তু গাড়ি পার্কিং করা হয়। আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকে আপনারাও জানেন, অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে এদিকটায় কী হয়। এই যে এতটা জায়গা এত সুন্দর, দেখুন এখানে কিন্তু ভোগের কুপন কেটে এই দেখুন লাইন দিয়েছে। এখনও ভোগের এটি খুলেনি, কারণ এখনও 12টা বাজেনি। তাই এখান দিয়ে কুপন দেখিয়ে দেখিয়ে ভেতরে ঢোকানো হয় ভক্তবিন্দুকে, মানে অনেক দূর থেকে যারা আসেন ভোগ খেতে বা যেই হোক, এখানেই টিকিট কেটে দাঁড়াতে হবে। এই যে লাইন আছে, তা এই যে এখানে দেখুন এই গেটটা দিয়ে ঢোকানো হয়, আর এটি দিয়ে বাইরে বার করানো হয়। এই যে এর ভেতরে খাওয়া দাওয়া হয়। এখানে 1000 জনের বসার মানে ব্যবস্থা আছে। এই যে 1000 জনের বসার ব্যবস্থা আছে দেখুন। আর প্রত্যেক দিন পরিষ্কার প্রতি সময় কি সুন্দর চকচক করছে চারদিক, মানে আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এদিকটায় আপনাদেরকে আরেকদিন দেখাবো, এদিকে গরু আছে, বালকাশ্রম আছে, এদিকে একটা বড় পুকুর আছে, এখানে রাজহাঁস আছে, অনেক কিছু আছে। খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। আপনাদেরকে কেন দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে জানেন, আবার অনেকে দূরে থাকেন, হয়তো একটু দেখতেও ইচ্ছে করছে, অনেক দিন আগে দেখেছেন, সেই জন্য। দেখুন রাজহাঁসগুলো, এই দেখুন এখানে রাজহাঁস পুকুরে চলছে। আর কত নারকেল গাছ দেখুন, প্রচুর, চারদিকে শুধু গাছপালা, প্রচুর গাছ দেখুন। আর এইটা হচ্ছে, আপনারা জানেনই, এইটা হচ্ছে রান্নার ঘর, মানে এটাই হচ্ছে, এখানেই রান্না হয়। ওইখানে মায়ের রান্না হয়, আপনারা যে ভোগ দর্শন করি আমরা প্রত্যেক দিন, ওইটি রান্নাঘরও কিন্তু নিচে, ভোগঘর মানে ভোগঘরও বলে, আবার ওখানে রান্নাও হয়, মায়ের রান্না হয় আর কি। আর এখানে কিন্তু আরও যেটা অনেক পরিমাণের হয়, মানে এখানেও এটাও ভোগ প্রসাদেই, তাই এখানেও হয়। তাই এইটা হলো আর বড় রান্নাঘর আর কি। এখানে দেখুন বুদ্ধাং শরণাং গচ্ছামি, কত সুন্দর ঠাকুর। সুবুদ্ধি দাও ঠাকুর, সুচিন্তা দাও, শুভ। দাদা ভালো আছো? যাই হোক, এই দিকটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, আবার একটু দেখিয়ে দিলাম। আবার এই যে এখানটা গোকুল ছিল, গোকুল মানে গরু রাখার যে বিল্ডিং, এটাই, এখানে গরুও থাকে। তার মধ্যে দেখুন আপনারা এখানটা ভেঙে হয়তো কিছু ওনারা কেউ করছেন, মানে আরও বাড়াচ্ছেন, এক্সটেনশন করছেন, যাই হোক। আর এইখানে আছে গোকুল। চলুন আপনাদেরকে একটু গোকুলটাও ঘুরিয়ে দিই, অনেকে দেখলে ভালো লাগবে। অনেক জায়গা এখানে, প্রচুর জায়গা, এলোমেলো, মানুষ এসে বসতে পারেন চারদিকে। এখানে আবার গোকুলে মানে গরুর ঘর আবার এখানেও আছে, দুটো জায়গায়। চলুন একটু দেখিয়ে দিই, ভালো লাগবে, দেখলেই একটা বেশ ভক্তি লাগে। এরা এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত যত্ন, সত্যি খুবই ভালো লাগে। এই যে কত গরু। জয় ভগবতী চরণে শতকোটি প্রণাম। হিন্দুদের প্রত্যেকটি লোমে দেবতা আছে, 33 কোটি দেবতা, প্রত্যেকটি লোমে। কত সুন্দর না? এই যে একটা বাচ্চা আছে এখানে,
কত ব্যবস্থা, ওপরে পাখা চলছে, দিন রাত ধোয়া হচ্ছে, দিন রাত ধোয়া। এই যে এদের খাবার আনা আছে। আর এখানে দেখাচ্ছি, এখানে শ্রী রাধা গোবিন্দ আছে, যা বসে আছেন দেখুন, কি অপূর্ব না? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা মাধব, বৃন্দাবনের রাধা কৃষ্ণ, ওই যে রাধা মাধব। তো এখান থেকেও দেখতে ভালো লাগছে। এই যে আপনারা জানবেন এটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। মনে হয় যতটুকু দেখলাম এই ভগবতী হচ্ছে আমাদের হিন্দুদের দেবতা, তাই না? 33 কোটি দেবতা এই ভগবতীর ইয়েতে বাস। আমার ঠাকুমা বলতেন প্রত্যেকটি লোমে দেবতা আছেন, প্রত্যেকটি লোমে। যাই হোক, মা ভগবতীর আশীর্বাদও যেন আমরা পাই, সবাই সবাই যেন আমরা ভালো থাকি। আর এখানে একটি বাবা মহাদেব আছেন, এই যে কি সুন্দর, জয় বাবা মহাদেব। এই যে খুব সুন্দর, জয় বাবা মহাদেব, তুমি সবার ভালো করো প্রভু, সবার। চলো চলে যাই, কেমন লাগলো আমাকে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষের কাছে যেন পৌঁছায় ভিডিওগুলো, সবাই যেন দেখতে পায়, সবাই দেখতে পায় যেন। আর সেটা আপনারাই পারেন সাহায্য করতে, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা।